এভাবে আমাকে প্রতিনিয়ত কখন দিন কখন রাত আমি জানি না আমাকে এভাবে বের করে নিয়ে আসতো। প্রতিদিন মৃত্যুর প্রভাব গুনতাম, হয়তো আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। অনেক হুমকি ধমকি আসছে, নির্বাচনের পর মেরে ফেলা হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না। আমার স্ত্রীদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে যে আপনার স্বামীকে বলে দেন নির্বাচনের পর কিন্তু আর বাড়ি ঘরে থাকতে পারবেন না। অনেক ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইসাক সরকার কাউকে ভয় পায় না ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইসাক সরকার, একজন মজলুম, নির্যাতিত। শুধু আমিই নই, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ষড়যন্ত্রের বিষাক্ত থাবায় কত রক্তাক্ত। 30টি বৎসর যাবৎ আমরা গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো হয় কারাগারে থাকতে হয়েছে, নতুবা বাইরে থাকতে হয়েছে। আমার যখন 20 বছর বয়স, আমি তখন 107টি মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করা হয়। আমার ছোট ভাই ইসমাইল সরকার আমাকে খাবার দিতে গিয়েছিল কারাফটকে থানায়, তাকেও আমার সামনে মেরে হাত পা ভেঙে দিয়ে আমার সাথে গ্রেফতার দেখিয়ে তাকে আমার সাথে চালান দিয়ে দেয়। আমরা দীর্ঘ 3.5 বছর ওই সময় কারাগারে ছিলাম। কারাগারে থাকা অবস্থা আমার বাবা মৃত্যুর সংবাদ শুনতে পাই। আমি জানি না যে আমার বাবা মারা গিয়েছিলেন সেদিন। হঠাৎ করে দেখি আমাকে জেলার মহোদয় ডেকে এনে আমাকে বলছে যে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনি একটু বাসায় যাবেন, আপনার শরীর খারাপ। আমি তখন বুঝে গিয়েছি, যেহেতু দীর্ঘদিন জেলখানা হয়ে গেছে, বুঝে গিয়েছি যে আমার বাবা বা মা হয়তো কেউ একজন নেই বাসায়। আমি ঠিকই বাইরে বের হয়ে দেখলাম হাজার হাজার ছাত্র জনতা দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। আমি তখন বুঝতে পারলাম যে আমার বাবা গিয়েছে। আমি বাসায় আসি, বাসায় এসে জানাজায় অংশগ্রহণ করি। জানাজায় অংশগ্রহণ করে 2 ঘন্টার জন্য আমাকে প্যারোল দেয়। বাসায় এসে আবার জানাজায় অংশগ্রহণ করে আমার বাসা থেকে চলে যাই। শুধু আমি নই, দেখুন আমার সন্তানদেরকে আমি ছোট রেখে গিয়েছি, খুব ছোট। তারা জন্মের পর থেকে তার বাবার আদর স্নেহ ভালোবাসা কি সেটা কোনোদিন তারা অনুভব করেনি। আজকে তারা বড় হয়ে গিয়েছে, এখনো তারা আমার বুকের মধ্যে ঘুমায়। কারণ ছোটবেলায় তারা সেই ভালোবাসাটা দিতে পারিনি। আমি বছরের পর বছর আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল, আমাকে ঘুম করে ফেলা হয়েছিল। আমার অনেক সহযোদ্ধা সহকর্মী গুম হয়েছে, আমার ভাতিজা সোহেল চাচা সেও গুমের শিকার, আমাকে গুম করে ফেলা হয়েছিল। আমাকে প্রত্যেকটা দিন যেখানে রেখেছিল আমি জানি না কোথায়, যেখানে রেখেছিল আমাকে প্রতিদিন রাত হলে বা দিন কখন বুঝতে পারতাম না, কালো কাপড় বেঁধে হাত পা বেঁধে আমাকে বলতো প্রস্তুত হও, আজকে তোমার জীবনের শেষ দিন। ভাবুন, প্রত্যেকটা দিন আমাকে 5টি দিন এভাবে আমাকে প্রতিনিয়ত কখন দিন কখন রাত আমি জানি না আমাকে এভাবে বের করে নিয়ে আসতো। প্রতিদিন মৃত্যুর প্রভাব গুনতাম, হয়তো আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ হয়তো আর দেখতে পারবো না পরিবারকে। আমার স্ত্রী, শুধু তাই না, আমার বোন ভাই যারা ছিল বাড়ি ঘরে, জানেন আমার বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া হতো, আমার গ্যাস লাইন কেটে দেওয়া হতো, সুয়ারেজ লাইন ভেঙে দিয়ে দেওয়া হতো। আমার কেচকেট ভেঙে আমাকে ধরার জন্য একদিন অনেকগুলো প্রশাসন এসেছিল। আমি সেদিনই শুধু বাসায় ছিলাম আমাকে ধরার জন্য। সেদিন তারা পিস্তলের মধ্যে সাইলেন্সার লাগিয়ে নিয়ে এসেছিল যে আমাকে ওখানে পেলে ওখানে মেরে ফেলবে, আমার বাসার মধ্যে আমাকে হত্যা করবে। এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে যে আমরা গিয়েছি, আমাদের পরিবারের কেউ আমার সাথে দেখা করতে পারতো না। আমাদের পরিবারের সদস্যরা, আমার স্ত্রী সন্তান, আমার বোন ভাই, কারোর সাথে কেউ দেখা করতে পারতো না। আত্মীয় স্বজন আসতে পারতো না, আসতে দেওয়া হতো না তাদেরকে। আমাদের পরিবারের স্ত্রীরা সারা রাত জেগে থাকতো, একটু পরপরই কে জেগে দেশে করানো হতো পুলিশ। গেট না খুললে করতো, বাসায় গালিগালাজ করতো, আর গেট খোলার পর বাহিরের বাসার ভিতরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, যেটা ভাষা প্রকাশ করার মতো না। আমরা এই ধরনের নির্যাতন সহ্য করে কিন্তু আছি। আমি একজন এমপি হব, মন্ত্রী হবো, এটার জন্য নয়। আমরা চেয়েছিলাম ন্যায় বিচার, ইনসাফ। যাই হোক, আমি দলের সাথে জড়িত ছিলাম, দল আমাকে পুরস্কার দিয়েছে, আমাকে বহিষ্কার করেছে, আমার বড় ভাইকে বহিষ্কার করেছে। এটা আমাদের বিন্দুমতো দলের প্রতি ক্ষোভ রাগ অনুযোগ কোনো কিছু নেই। আমরা দলের জন্য করেছি, দেশের জন্য করেছি, দেশের জনগণের জন্য করেছি। এই কষ্টগুলো আমরা আমার দেশের জনগণের জন্য উৎসর্গ করলাম। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি
আমার জানা মতো আমি কখনো প্রতিহিংসা রাজনীতি করিনি। কেউ বলতে পারবে না ইসাক সরকার দ্বারা কেউ আক্রান্ত হয়েছে। ইসাক সরকার কারোর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করেছে, কাউকে হয়রানি করেছে। আমি সবসময় ইনসাফ চেয়েছিলাম। আমি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমার এই এলাকার জনগণ আমাকে আপন করে নিয়েছে। আমরা ক্যাম্পেইন করতে গিয়ে বুঝেছি জনগণের ভালোবাসা, জনগণের হৃদয়ের ভালোবাসা কতটুকু গভীর, আমরা সেটা ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আমি আমার সকল ভোটারদের বলবো, যারা ভোট দিয়ে নির্বাচনে আমাদেরকে পাশে দাঁড়াবেন, সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সকলের ঘরে ঘরে পৌঁছতে পারিনি। আজকে এই অনলাইন মাধ্যমে আপনাদের ফেসবুক বা অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে আমাদের এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে নির্বাচনে আমাদেরকে পাশে রাখার চেষ্টা করেন, জয় পরাজয় যেটাই হই না কেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। অনেক হুমকি ধমকি আসছে, নির্বাচনের পর মেরে ফেলা হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না। আমার স্ত্রীদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে যে আপনার স্বামীকে বলে দেন নির্বাচনের পর কিন্তু আর বাড়ি ঘরে থাকতে পারবেন না। অনেক ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইসাক সরকার কাউকে ভয় পায় না ইনশাল্লাহ আল্লাহ ছাড়া। আমরা আল্লাহর প্রতি প্রচন্ড আস্থা অগাধ বিশ্বাস আছে, যা হয় হবে ইনশাল্লাহ। কিন্তু এই এলাকার জনগণ যে ভালোবাসা আমাকে দিয়েছে, এই ভালোবাসা ভুলতে পারবো না। এই জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি জয়ী হতে পারি ইনশাল্লাহ এই এলাকায় ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে। জীবনের সমস্ত রক্তবিন্দু দিয়ে হলো আপনাদের অধিকার, আপনাদের আমানত ইনশাল্লাহ রক্ষা করবো। আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য সর্বশক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মার্কা ফুটবল মার্কা, ফুটবল মার্কা নিয়ে আমি দাঁড়িয়েছি। আপনারা আর 2 দিন বাকি আছে নির্বাচন ঘুরে এসেছে। আপনারা দলে দলে সকলে নির্বিঘ্নে নীরব ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের আমানতটা প্রয়োগ করবেন। আপনারা সৎ যোগ্য দেখে প্রার্থী দিকে ভোট দিবেন। যদি মনে হয় আপনাদের ছেলে, আপনাদের এলাকার ভাই সৎ যোগ্য, তবে আপনারা আমাকে ভোট দিবেন। আমার মার্কা ফুটবল মার্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।